আমরা যদি বলি হাযা কিতাবুন, এটি একটি বই, এখন আপনি প্রশ্ন করবেন কিভাবে? আহাদা আহাদা, হ্যাঁ এটা একটি, তিনি আল্লাহ, হু আল্লাহু। এখন হবে কি, এবার প্রশ্ন হবে কি, আহু আল্লাহু, তিনি কি আল্লাহ? কোরআনে আছে আল্লাহু খায়রুন, আল্লাহু, আল্লাহ কি উত্তম? আল্লাহ কি উত্তম নাকি তোমরা যাদেরকে ডাকছো তারা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই জন্য আমরা কিন্তু একটু ভিতরে ভিতরে ঢুকতেছি, একে বেশি যাইতেছে না, অল্প একটু আরো আইতারে। হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে কোয়েশ্চেন মার্ক তো আছেই। এই যে এইভাবে কোরআনে তো আর কোয়েশ্চেন মার্ক দেওয়া হয় না, কিন্তু এমনি আরবি ভাষা এই উল্টা, আমরা বাংলায় ইংরেজিতে যেরকম লিখি তার উল্টা, যেহেতু ডান দিক থেকে লিখতে হয়। আচ্ছা, মানে কি বললাম? তিলকা নি'মাতুন তামুন্নুহা, তামুন্নু, মান্না ইয়ামুন্নু মানে হচ্ছে দেয়া, দেয়া দেয়া না, মান্না মানে হচ্ছে অনুগ্রহ করা, হা ওই নেয়ামত, যেই নেয়ামত তুমি আমাকে দিয়েছো এটাই কি, ও আলাইয়া মানে আমার উপর, ইয়া মানে কি, আলা, এই আলাইয়া হলো আলা প্লাস ইয়া, আলাইয়া আমার উপরে তুমি যে নেয়ামত দিয়েছো, যে নেয়ামত বর্ষণ করেছো, সেই নেয়ামতের কারণে কি, আন যে আব্বাত্তা তুমি গোলাম বানিয়েছো বানি ইসরাইল, বনু ইসরাইলের। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বললেন না যে আমি, ফেরাউন বলছে তুমি না মুসা, তোমাকে না ছোটকালে আমি লালন পালন করেছি, তোমাকে ওইখান থেকে এনেছি, কুড়িয়ে এনেছি, লালন পালন করেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, এটা তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, তো অনুগ্রহের কারণে কি এখন তুমি গোটা বনি ইসরাইলের দাস বানিয়ে রাখবা নাকি? তা তো হতে পারে না। তাহলে তিলকা মানে কি বললাম আমরা? তিলকা মানে তিলকা জান্নাতুন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাতু মানে কি, ওই জান্নাত। তিলকাল জান্নাত মানে কি, তিলকাল জান্নাতু, তিলকান নারু ওই জাহান্নাম, তিলকান নি'মাতু ওই নেয়ামত, তিলকাল মারআতু ওই নারী, তিলকা উম্মাতুন ওই জাতি, তিলকা উম্মাতুন মানে কি, ওই জাতি, ওই উম্মাহ। আমরা কি তিলকা থেকে এবার বাইরে হতে পারি? ওকে, নেক্সট। তারপরে আসে হ্যাঁ উলাইকা, রয়ে গেছে না, উলাইকা। উলাইকা মানে কি বলেন তো? উলাইকা মানে কি? উলাইকা মানে কি? উলাইকা মানে কি? এবার আসেন, হুয়া মানে কি বললাম? মুমিনুন, কয়জন? সে একজন মুমিন। এখন আমরা যদি বলি তারাই উলাইকা, উলাইকা কয় বচন? উলাইকা কয় বচন? তাহলে এখানে কি হবে? মুমিনুন, মুমিনুনা, উলাইকা মুমিনুনা। কোরআনে আছে উলাইকা হুমুল মুফলিহুন, এই তো পেয়ে গেছেন আপনারা। উলাইকা হুমুল মুমিনুন আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উলাইকা মানে কি? উলাইকা মানে কি? হাদা হাদিহি, তাহলে তারা হলো কি হবে? হ্যাঁ, ঠিক মতো বলতে হইব তো। আপনারা এখন ঠিক মতো বুঝেন, পরে আপনারা যেভাবে অনুবাদ করার কইরেন, কিন্তু আগে ঠিক মতো বুঝতে হবে। উলাইকা মানে কি? ওরা না, উলাইকা হোম মানে কি? বুঝতে পারে নাই? জটিল হচ্ছে না, না, distant, distant, these, that,
দোজ, দিজ, এই দোজ। উলাইকা মানে কি? দোজ। হোম তারা, উহারাই তারা। আল মুমিনুন তারা কারা? হাক্কা মানে হক, সত্য, খাঁটি, সঠিক, তাই না? হকপন্থী। ওরাই কারা? হকপন্থী মুমিন, ওরাই সত্যিকারের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবার আসি, উলাইকা হুমুল কাফিরুন মানে কি? উহারাই তারা, অথবা উহারা তারাই কাফের, অবিশ্বাসী। উলাইকা হুমুল মুফলিহুন, ওহারাই কি? সফল কাম, ওহারাই তারা যারা সফল কাম। উলাইকা হুমুল খাসিরুন, খাসিরুন, খাসিরুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। খুসরুন মানে কি? যে ক্ষতিগ্রস্ত তাকে কি বলে? ওই যে আলিফ দিলাম না আমরা এবার, যে ক্ষতিগ্রস্ত সে কি? বহুবচন কি? খাসিরুন। বহুবচন উনা। তাইলে খাসের মানে কি? ওয়া মানে সব, অন কি এবং নাকি? কখনো কখনো আমরা বলছিলাম না ওয়া মানে শপথ, ওয়া মানে কি? সব সময় তো এবং না। যেই ওয়া এর পরের যে নাউনটা আসে, ওই বা ইসেম আছে, ইসেমের শেষ বর্ণে জের হয়, ওয়াটা কি? ওয়াটা কসম বোঝায়। বুঝতে পেরেছেন? যে ওয়া এর পরে যেই শব্দটা আসে, ওই শব্দটার এসএম আসে, ওই এসএম এর সর্বশেষ বর্ণে কি হয়? জের হয়। ওই ওয়াটা কি? শপথ। যেমন ওয়াল্লাইলি, ওয়াত্তিনি, ওয়াজ্জাইতুনি, ওয়াশ-শামসি। হ্যাঁ না, আমরা তো এখন হরফে জার যেহেতু ওনাদেরকে আসে না, এই জন্য বলি নাই। আমরা বলছি যে কসমটা এরকম বুঝাবে, আপনারা বুঝবেন যে এটা কখন কসম, যখন এরপরে শব্দটা কি হয়? শব্দটা শেষ বর্ণে জের হয়। কেন জের হয় এটা আবার আমরা পরে পড়বো, সেই আলোচনা আমরা এখন আসি নাই। রাতের শপথ, লামজের লি, আসলে তো শব্দটা কি হয়? ওয়াল্লাইলু, ওয়াল্লাইলু হওয়ার কথা, কিন্তু ওয়াল্লাইলি হয়েছে। লাইলি ওয়াশ-শামসি, আসলে তো আশ-শামসু ওয়াল কামারু, তাই না? এটা তো বেসিক্যালি সেখানে পেশ হওয়ার কথা, কিন্তু সেখানে জের হয়েছে। এই ওয়াটা শপথের ওয়াও, এই জন্য সেখানে জের হয়েছে। আমাদের কিন্তু সময় বেশি না, এই জন্য একটু দ্রুত যেতে হবে, আপনারা দ্রুত আমাকে বলবেন। আচ্ছা, বললাম কি আমরা? উলাইকা আমরা বললাম, তাই না? উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাসিকু, তাই না? ওরাই কি? ফাসিক। উলাইকা হুমুজ জালিমুন। তাহলে এখন উলাইকার ব্যবহারটা আমরা বুঝলাম। হ্যাঁ, এবার আসি হাউলাই। আমরা কি বলছিলাম? ইহারাই। হাউলাই কি? ইহারাই, হেরা, এরাই। হাউলাই কওমুন, এরা এমন একটা কাউম, এমন একটা জাতি, যে জাতি আল্লাহকে অস্বীকার করেছে। হাউলাই কওমুন, হাউলাইল লাযীনা, হাউলাইল লাযীনা, এরাই তারা যারা। হাউলাই কওমুন, এরাই কি এমন জাতি? হাউলাইল লাযীনা, ইহারাই কে? তারা যাদেরকে তোমরা তোমাদের প্রভু হিসাবে অথবা আল্লাহর সাথে শরীক হিসাবে তোমরা গ্রহণ করেছিলে। এই হাউলাই, ফাসিক মানে পাপী, পাপাচারী, পাপিষ্ঠ, পাপিষ্ঠ, পাপী। আচ্ছা, এরপরে আসেন তো আমরা আরেকটা শব্দ দেখি দাও। ওয়া মানে কি বলছিলাম বলেন তো? এবং। আল কাফিরুনা মানে কি? কয় বচন? হ্যাঁ,
বহুবচন না? আল কাফিরুনা মানে কি? কাফেররা। হোম আয-যালিমুন, কারা জালেম? কাফেররাই, কাফেররাই জালেম। আল কাফিরুনা হুমুজ যালিমুন, আর কাফেররাই কি? জালিম। এরপরে আসি আমরা, ইন্না মানে কি পড়লাম এতক্ষণ? ইন্না হাউলাই মানে কি পড়লাম? এরাই 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 ইহারাই। ইন্না হাউলাই লাদাল্লুন, লা মানে কি? দাল্লুন মানে কি? উনা উনা ইনা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দাল্লিন আর দাল্লুন, উনা ইনা। এখানে যেহেতু মারফু আছে এই জন্য কি উনা হয়েছে, ওইখানে যেহেতু মানসুব বা মাজরুর এই জন্য কি ওই জন্য ইনা হয়েছে। তাইলে কি হলো? ইন্না মানে কি? হাউলাই লা দাল্লুন, নিশ্চয়ই ইহারা কি? এটা নিশ্চয়ই ইহারাই পথভ্রষ্ট। এরপরে আসছে ইয়া রব্বি, ইয়া মানে কি? হে। ইয়া মানে কি? রব। ইয়া রব, ইয়া রব, হে রব। ইন্না, ইন্না মানে কি? হাউলাই কাওমুন লা লা ইউমিনুন, তারা ঈমান আনে। এটা 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 হলো ফেল, ভার্ব। আমরা তো ভার্ব এখনো পড়ি নাই। এই যে আমানা ইউমিনু, ঈমান, এরা কেমন? যারা ঈমান আনে না। হে রব, নিশ্চয়ই এরা এমন যায় যারা ঈমান আনছে না। ইয়া রব ইন্না হাউলাই কাওমুন লা ইউমিনুন। ইন্না মানে কি? আল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বু, ভালোবাসেন। ইউহিব্বু কি থেকে? মহব্বত। আহাব্বা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু কি থেকে এসছে? মহব্বত। হাব্বু হুব্বুন, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? ইউহিব্বু, ইউহিব্বু মানে কি? তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বু, নিশ্চয়ই তিনি আল্লাহ ভালোবাসেন। আল মুহসিনিন, কাদেরকে? মুহসিনদেরকে, সৎকর্মশীল। ইনা উনা, এই যে ইনা মুহসিনিনা, ইনা মূল শব্দটা মুহসিন, নাম আছে না মুহসিন? মুহসিন, নিশ্চয় আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ওয়া এবং, মা মানে কি? না। ওয়া মা আনা, আমি। আনা মানে কি? আমি নই। মিন হতে, থেকে, অন্তর্ভুক্ত। আজকে নতুন একটা অর্থ জানলেন, এর অর্থ অন্তর্ভুক্ত। ফ্রম এমাং, ফ্রম এমাং, ইংরেজিতে বলে ফ্রম এমাং, অন্তর্ভুক্ত। এবং নই আমি অন্তর্ভুক্ত। মিনাল মুশরিকিন, কাদের? মুশরিকদের। এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না? হ্যাঁ, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মানে কি বললাম? ওয়া মানে মা আনা, ওয়া মা আনা, এবং আমি নই। ওয়া মানে মা আনা, ওয়া মা আনা মিন, অন্তর্ভুক্ত। এই যে এখন নতুন শব্দ বললাম, মিন মানে কি? মিন মানে ওয়া মা আনা মিনাল, মিনাল মানে কি? মিন মানে কি বললাম? আল মুশরিকিন। মুশরিকিন কিসের বহুবচন? মুশরিক এর বহুবচন। মুশরিকিন কিসের বহুবচন? মুশরিক এর বহুবচন মুশরিকিন। তাহলে ওয়া মা আনা মিনাল মুশরিকিন মানে কি? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়া ইলামু, তোমরা জানো। ইলম, তোমরা জানো। ওয়া ইলামু, এবং তোমরা জেনে রাখো। ইউ শুড নো, তোমরা জেনে রাখো। ওয়া ইলামু আন্না, এক্স্যাক্টলি, এবং তোমরা জেনে রাখো। আন্না
নিশ্চয়ই। ইন্না মানে কি? আন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে? আন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে কি? আন্না। ইন্না নিশ্চয়ই। আন্না। ইন্না আন্না দুইটা অর্থ কি? আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, মা মানে সাথে, মা, হ্যাঁ এক্স্যাক্টলি। ও আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, কার সাথে আছেন? কার সাথে আছেন আল্লাহ? সাবিরিন, কার সাথে আছেন? ইন্নাল্লাহ মাআস, ইন্নাল্লাহ কি অর্থ দাঁড়ালো? ইন্না মানে কি? আল্লাহ, মা, মা মানে কি? 10 বার বলেন, মা সাথে। তাহলে কি অর্থটা কি দাঁড়ালো? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা কার সাথে? মুত্তাকিন, সাবিরিন, মুহসিনিন। এবার আপনি যা বলতে মুমিনিন, হ্যাঁ আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন, তাই না? তারপরে আয়াতটা আমরা যেটা দেখি, হুদান, হুদা মানে কি বলছিলাম আমরা? পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। কিসের? লি মানে কি? মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাইলে এবার আমরা পুরো আয়াতটা পড়ি। যালিকা মানে কি? আল কিতাবু লা রাইবা ফিহি হুদান। হেদায়েত করে আপনাকে বলেন না কেন? হুদান মানে কি? দুইটা অর্থ হতে পারে হুদা শব্দের, হেদায়েত এবং হেদায়েত দানকারী। হেদায়েত এবং, বুঝছেন না? হেদায়েত দানকারী মানে কি? যে কর্তা। আর হেদায়েত তো এমনি কি ভার্বাল নাউন। হেদায়েত গাইডেন্স এন্ড গাইড, গাইডেন্স গাইড। গাইডেন্স হচ্ছে হুদা মানে হাদিন, আর হাদি মানে হচ্ছে গাইড। হুদান মানে হাদি, হেদায়েত দান করছেন যে, এই যে আলিফ, এই যে এখানে হুদান মানে কি? হাদি, যে তখন এটা কর্তাবাচক হয়ে যাচ্ছে। হুদান মানে কি তাহলে? হেদায়েত বা হেদায়েত দানকারী। লি মানে? আর মুত্তাকিন, মুত্তাকিন এক বচন না বহু বচন? কেন বহু বচন হলো? ইনা এসেছে, উনা ইনা, ইনা এসেছে, এই জন্য কি এটা ক্লিয়ার? ওকে ইনশাআল্লাহ। তারপরের আয়াতটাতে আমরা যাই। যালিকা, যালিকা মানে কি পড়লাম? যালিকা মানে মা, ভুলে গেছেন কেন? মা মানে কি? মা মানে কি? ইন, যদি। ইনের পরে যদি ইল্লা আসে, ভুলে গেছেন? ইন, ইন এর পরে দি, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস। ইনের পরে ইল্লা আসলে কি? না বাচক হবে, তাই না? ইন্না আন্না দুইটার অর্থ কি একসাথে? ইন্নার অর্থ আন্না অর্থ। ওকে, এবার আমরা যাই যে যালিকা মানে কি বললাম? জাযা মানে পুরস্কার, জাযাকাল্লাহ, তাই না? জাযা মানে কি? পুরস্কার। এটা পুরস্কার কাদের? আল মুহসিনিন। কাদের পুরস্কার? যালিকা জাযাউল মুহসিনিন, এটা সৎকর্মশীলদের এটা পুরস্কার। ইন্না মানে কি? আল মুনাফিকিনা, কি মুনাফিক বহুবচন না? কিনা, ইনা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা কোথায়? ফি মানে কি? ফি মানে আদ-দারকিল, দারক মানে হচ্ছে স্তর। আদ-দারক মানে কি? আদ-দারক মানে স্তর। আল আসফাল সর্বনিম্ন, আসফাল। মেসফালা নাম শুনছেন কে কে? মেসফালা নাম শুনেন নাই? হ্যাঁ, এই যে মিসফালা, সাফালা, মেসফালা, এখানে একটা মিম আর এখানে একটা তা দিয়ে দিলে তো মেসফালা হয়ে গেছে। মেসফালা মানে কি জায়গা? নিচু জায়গা।
অথবা আল আসফাল মানে সবচেয়ে নিচ, সুপারলেটিভ ডিগ্রি। যেমন হ্যাঁ, না এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, তারপরেও ইয়ের দিক থেকে একটু নিচ হালকা। হ্যাঁ, ডার্কর মানে হচ্ছে স্তর, স্তর, স্টেজ। হ্যাঁ হ্যাঁ, কি ডার্কর মানে কি? স্টেজ। আর আল আসফাল মানে, তুমি মনোযোগ দাও নাই, আল আসফাল মানে হচ্ছে সবচেয়ে নিচে, লোয়েস্ট। আসফালা সাফিলিন, ওই যে আসফালা সাফিলিন। আসফালা কি থেকে এসে আপনাদের পরিচিত? মিসফালা, আসফালা মিসফালা, বুঝতে পারছেন? এটা হলো আসফাল। যদি আপনি ইংরেজিতে যে আমরা গ্রাউন্ড ফ্লোর বলি না, গ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে ইংরেজিতে বলে, আরবিতে বলে আল আসফাল, গ্রাউন্ড, নিচু, সবচেয়ে নিচু, এটাকে আল আসফাল বলে। তারপরে হচ্ছে হ্যাঁ, ওইটাও ওই যে সবচেয়ে নিচু, ওই আসফালই বলবে। এখন সব জায়গায় তো আর বেসমেন্ট নাই, যেখানে আছে ওইখানে এটা বলে।